এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবে কাজ করেছেন বা করছেন এমন অন্তত দুজন সেনা কর্মকর্তার নাম সম্প্রতি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যাবার ঠিক আগ মুহূর্তে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনীতে কাজ করছেন বা করতেন এমন 4টি সূত্র এই তথ্যটি নিশ্চিত করেছে। দায়িত্বশীল সূত্রগুলো জানায়, ওই সেনা কর্মকর্তাদের শান্তিরক্ষা মিশনে পাঠানোর জন্য নিজ নিজ ইউনিট থেকে প্রত্যাহার করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে মিশনে না পাঠিয়ে তাদের আবারও নিজ নিজ ইউনিটেই ফেরত পাঠানো হয়। তাদের একজন হলেন লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল। তিনি র্যাব 7-এর অধিনায়ক এবং র্যাবের গোয়েন্দা প্রধান হিসেবে কাজ করেছেন। 45 লং কোর্সে কর্মকর্তা মশিউর রহমান সেনাবাহিনী ফেরত গেছেন বেশ কিছুদিন আগেই। সর্বশেষ বগুড়া ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন তিনি। অন্য একজন হলেন বর্তমান র্যাবের 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুল আলম। তিনি মশিউর রহমানেরই কোর্সমেট, তবে 46 বিএম লং কোর্সে তিনি কমিশন পান। মশিউর রহমান জুয়েলের সঙ্গে 18 জুন যোগাযোগ করা হলে তিনি কথা বলেননি, তবে মাহবুল আলম বলেন, এটা একটা রুটিন প্রসেস, এটা সিনিয়রদের ডিসিশন। 17 জুন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামানের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হয়, কিন্তু 7 দিন পরও আইএসপিআরের পক্ষ থেকে কোনো মন্তব্যই পাওয়া যায়নি। এদিকে একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাদের দুজনকে মিশনে অংশগ্রহণের জন্য ক্রস করা হয়েছিল, তবে কী কারণে তারা আবারও নিজ নিজ ইউনিটেই ফেরত এসেছে তার বিস্তারিত তিনি বলেননি। কোন মিশনে পাঠানো হচ্ছিল বা পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল, আমি তার বিস্তারিত কিছুই জানি না বললেন তিনি। এ বিষয়ে বাংলাদেশ জাতিসংঘ কার্যালয়ে যোগাযোগ করেও কোনো তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশের অন্তত দুজন কর্মকর্তা বলছেন, তারা মনে করেছেন সম্প্রতি জার্মান রাষ্ট্রীয় সংবাদপত্র প্রতিষ্ঠান ডয়চে ভেলের অনুসন্ধানী প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তাদের ধারণা। গত 21 মে জার্মান সংবাদপত্র ডয়চে ভেলের এক তথ্যচিত্রে বলা হয়, নির্যাতন ও হত্যার সঙ্গে জড়িত কর্মকর্তাদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠিয়েছে বাংলাদেশ। ডয়চে ভেলের তথ্যচিত্র প্রচারিত হওয়ার পর থেকেই আইএসপিআরের পক্ষ থেকে 25 মে 2024 জানানো হয়, অতি সম্প্রতি ডয়চে ভেলে কর্তৃক টেরর ডিপ্লয়েড অ্যাজ ইউএন পিকিপার্স শিরোনামে প্রচারিত ডকুমেন্টারি বা তথ্যচিত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের নিয়ে একটি বিভ্রান্তিমূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। ডকুমেন্টারিতে অপ্রাসঙ্গিকভাবেই বাংলাদেশ সেনাবাহিনীর ভিডিও ফুটেজ ব্যবহার করে অপর একটি আইনশৃঙ্খলা বাহিনীর মানহানি করাই এর মূল অভিপ্রায় ছিল বলে প্রতীয়মান। এটি সম্পূর্ণরূপে একটি পক্ষপাতদুষ্ট অভিপ্রায়, যা ডকুমেন্টারির বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা বিনষ্ট করেছে। আইএসপি জানায়, বিগত 3 দশকে জাতিসংঘের অধীনে দায়িত্ব পালনকালে বাংলাদেশ সেনাবাহিনী কোনোরূপ মানবাধিকার লঙ্ঘন করেনি এবং সবকিছু মুক্ত। আর পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছে, জাতিসংঘের মহাসচিব এবং এর অন্য কর্তৃত্ব ব্যক্তিরা সহ সারা বিশ্ব বাংলাদেশের শান্তিরক্ষা মিশনের প্রশংসা করেছে। তাদের নিয়ে ডয়চে ভেলের নেতিবাচক প্রতিবেদন আন্তঃসারশূন্য এবং দেশবিরোধী। দায়িত্বশীল সূত্র বাংলা বলেন, বাংলাদেশের সেনাবাহিনী কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তাদের শান্তিরক্ষা কার্যক্রম ঘটানোর আগে তাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার ক্ষুণ্ণের কোনো অভিযোগ আছে কিনা তা যাচাই করা শুরু হয়েছে।